রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কয়েকটি কারণ আছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাতে হবে। তাহলে বোঝা যাবে কেন মেরাজ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার আগে তার আব্বাকে হারান। ৬ বছর বয়সে তার আম্মাকে হারান। তার ধাত্রী মাতা মা হালিমাতুস সাদিয়ার কাছে পালিত হন। তিনি তাকে লালন পালন করেন। ৯ বছর অথবা ১১ বছর বয়সে মা হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীজিকে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে রেখে যান। এখান থেকে ১৬-১৭ বছর বয়স পর্যন্ত দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করেন। আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ নবীজির লালন পালনের দায়িত্ব ভার গ্রহণ করেছেন তার চাচা আবু তালেব। আবু তালেব রাসূলুল্লাহকে নিজের জীবনের থেকেও ভালোবাসতেন। আবু তালেব হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা। দেখেন, আলী একজন আশারায়ে মুবাশশারার মধ্যে একজন শ্রেষ্ঠ সাহাবী, চতুর্থ খলিফা, কিন্তু তার আব্বার ভাগ্যে ইসলাম জুটে নাই। এরপর আবু তালেব যতদিন জীবিত ছিলেন ততদিন আল্লাহ রসুলের সকল দায়িত্ব তিনি নিয়েছিলেন। আবু তালেব আল্লাহ রসুলের সাথে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দেন। বিবাহের অনেক বছর পর্যন্ত আবু তালেব জীবিত ছিল। আল্লাহ রসুল নবুয়ত পেয়েছেন, এটা আবু তালেব দেখেছে। আবু তালেবকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন, তিনি দাওয়াত গ্রহণ করেন নাই। প্রথম করতে চেয়েছিলেন, কিন্তু উতবা বিন আবি মুআইদ, ওলীদ ইবনে মুগীরা, এই বন্ধুর কারণে আবু তালেব ইসলাম গ্রহণ করতে পারে নাই। আবু তালেব যতদিন জীবিত ছিল আল্লাহ নবীজি ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ রসুলের কাছে দাওয়াত শুনে ওই মক্কার কুরাইশেরা আল্লাহ রসুলকে বিভিন্নভাবে কষ্ট দিত। আবু তালেব যখন খবর পাইত, আবু তালেব তিনি সাফা এবং মারওয়া পাহাড়ের উপর উঠে সকলকে ডাক দিয়ে বলে দিত, আমি জীবিত থাকাকালীন আমার বাতিজার যদি একটা পশমেরও ক্ষতি হয়, প্রত্যেকটা পশমের মূল্য আমি আবু তালেবকে বুঝিয়ে দিতে হবে। একজন কাফের, সেও রাসূলুল্লাহর প্রতি কত ভালোবাসা দেখিয়েছে। এখন রাসূলুল্লাহকে, এখানে প্রশ্ন হলো, রাসূলুল্লাহকে খালি ভালোবাসলেই হবে না, ঈমান আনতে হবে, রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে হবে। ভালোবাসার মানুষ তো দুনিয়ায় বহু আছে, রাসূলকে ভালোবাসে, কিন্তু ঈমানও নাই, তার আনুগত্য অনুসরণ নেই, এই কারণে জান্নাত পাবে না। এই আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন। আবু তালেব চলে যাওয়ার পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ নবীজির ইসলাম প্রচারের সকল দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। এমনকি মক্কার বড় বড় নেতারা কোনো কথা বলতে সাহস পেত না, কেননা মক্কায় সবচাইতে ধনী ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলে তারা সরাসরি বাধা দিত না। তার পিছনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 52 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছেন। এরপর আল্লাহ রসুল চিন্তা করলেন, আমার বাবা নেই, আমাকে লালন পালন করেছে আমার দাদা, সেও নেই, আমার চাচা ছিল, সেও নেই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জীবন দিয়ে আমাকে পাহারা দিয়েছেন, সেও দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ রসুলের মনটা অস্থির ছিল, তিনি মনক্ষুণ্ণ ছিলেন, ব্যথায় ব্যথিত ছিলেন, কি করবেন, হতাশায় ভুগছেন। আল্লাহ তাআলা তো আল্লাহ নবীজির কোনো কিছু বরদাস্ত করতেন না। এরপর আল্লাহ তাআলা রসুলকে মেরাজে নিলেন, সবকিছু দেখালেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা যাতে পায়, তার মধ্যে দুর্বলতা যেন কেটে যায়, কোনো ভীতির সঞ্চার যেন না থাকে, এই কারণে আল্লাহ তাআলা সবকিছু, পৃথিবীর সৃষ্টি জগৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। সপ্ত আসমান, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, বাবা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ, ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ,
এইভাবে পৃথিবীর আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা তার রসুলকে, তার হাবিবকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। এখন মেরাজ হয়েছে, এটা কাফেররাও বিশ্বাস করত, মেরাজ সত্য। কিন্তু পৃথিবীতে বিভিন্ন বৈজ্ঞানিকেরা তারা গবেষণা করে বলে মেরাজ ঠিক আছে, কিন্তু এই সপ্ত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, এরপর আরশে আল্লাহর সাথে সাক্ষাৎ, দিদার, এটা কেমনে হলো, এটা কিভাবে সম্ভব? কিন্তু যুক্তির কাছে গেলে সম্ভব নয়। আল্লাহ তাআলা নিয়েছেন, এটা সত্য, আমাদেরকে এটাই বিশ্বাস করতে হবে। তারা যুক্তি দিয়েছে এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সূর্য তো একটা আগুনের কুণ্ডলী। এই সূর্য ভেদ করে তারপর আছে তারকারাজি, মিল্কওয়ে, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এই বড় বড় আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ, এগুলা ভেদ করে আল্লাহ রসুল কিভাবে মেরাজ করলেন, ঊর্ধ্ব আকাশে কিভাবে গেলেন, এটা তারা বলতেছে অসম্ভব। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফেরার পরে যখন আবু জাহেলকে বলল, আবু জাহেল বিশ্বাস করে নাই। যখন আবু বকরের কাছে বললেন, এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূল, আমি সাক্ষী দিলাম অবশ্যই আপনার মেরাজ হয়েছে। ওই দিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সিদ্দিক উপাধি দিয়েছেন। আল্লাহ নবীজি বলেছেন, আবু বকর, তুমি শুধু আবু বকর নয়, আজকে থেকে তুমি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য আল্লাহ রসুলের প্রত্যেকটা কথা যুক্তি ছাড়া মেনে নিতে হবে। এটাই ঈমান, এটাই আদর্শ। এখন মেরাজ কি, আমরা কোরআন থেকে একটু শুনবো। খালি মেরাজের কথা শুনলেই হবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ নেওয়ার পরে আল্লাহ তাআলা তার নবীজিকে 14টা কর্মসূচি দিয়েছেন, যা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা এখানে বিস্তারিত বর্ণনা করেছেন। সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত থেকে 37 নং আয়াত পর্যন্ত বিস্তারিত কথাগুলো আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানা, এটা আশ্চর্য বিষয়। আমরা আশ্চর্য কোনো কিছু শুনলে, আশ্চর্য কোনো বিষয় দেখলে, কারো থেকে শুনলে আমরা আশ্চর্য হয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা নিজে আশ্চর্য বিষয় আল্লাহ নবীজিকে দিয়ে সংগঠিত করালেন। এই জন্য তিনি প্রথম সুবহানা শব্দটি ব্যবহার করেছেন। আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। তিনি সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আর এই মসজিদে হারামে এখানে বহু বরকত রয়েছে, কিছু নিদর্শন আছে। মসজিদ আকসায় কিছু নিদর্শন আছে, এই নিদর্শনগুলো দেখানোর জন্য আল্লাহ তাআলা তার নবীকে নিলেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম। নিশ্চয় তিনি প্রকৃত শ্রবণকারী এবং সর্বস্রষ্টা। পৃথিবীর সব কিছু তিনি শুনেন, পৃথিবীর সব কিছু তিনি দেখেন। তার মতো শুননেওয়ালা, তার মতো দেখনেওয়ালা পৃথিবীতে আর কেউ নেই। তিনি আমাদের স্রষ্টা। এখন মেরাজ, মেরাজ শব্দের অর্থ হলো ভ্রমণ করা, অথবা মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি। আল্লাহ তাআলা রসুলকে তার কুদরতি সিঁড়ি দিয়ে ভ্রমণ করালেন, এটাই মেরাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আরো অন্য অন্য জায়গায় বলে দিয়েছেন। সূরা নাজমের মধ্যে বলেছেন,
ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ নবীজিকে নিলেন। কোরআন থেকে এই পর্যন্ত বর্ণনা পাওয়া যায়, কিন্তু ঐতিহাসিকগণ বলেছেন আল্লাহ তাআলার সমস্ত কুদরত আল্লাহ নবীজিকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। তিনি জাহান্নামী পুরুষদের শাস্তিগুলো আল্লাহ রসুলকে দেখিয়েছেন, মহিলাদের শাস্তিগুলো দেখিয়েছেন, জান্নাতের আরামায়েশ, শান্তি এবং স্বাচ্ছন্দ্য সবকিছু আল্লাহ নবীজিকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। তাহলে মেরাজ মসজিদে হারামে কেন হলো না? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে যেই মসজিদ আছে ওই মসজিদের নাম হলো বাইতুল আকসা অথবা বাইতুল মুকাদ্দাস। আল্লাহ তাআলা রসুলকে মসজিদে হারাম অর্থাৎ কাবা শরীফ থেকে কেন নিলেন না? কেন মেরাজ করালেন না? মসজিদ আকসায় কেন নিয়ে গেলেন? এর প্রমাণ করতে গিয়ে তাফসীর কারকগণ বলেছেন মসজিদ আকসার ছাদের উপরে পূর্ব দক্ষিণ কোণে একটি পাথর আছে, এটাকে সখরা বলা হয়। এই পাথরের উপর আল্লাহ তাআলার কুদরতি সিঁড়ি লাগানো আছে। আর সাধারণ ফেরেশতাদের নিয়ম হলো পৃথিবীতে যে সকল ফেরেশতারা আকাশ থেকে পৃথিবীতে অবতরণ করেন, যে সকল ফেরেশতারা আকাশ থেকে পৃথিবীতে আগমন করেন, তারা সাধারণত এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের মসজিদের সিঁড়ি এখানে আল্লাহ তাআলা ব্যবহার করান। এজন্য এই আকাশে ওঠার সিঁড়িটা বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে। ঐতিহাসিকগণ বলেন এই কারণে আল্লাহ নবীজিকে ওখানে নিলেন। সিঁড়ি ছাড়াও রাসূলুল্লাহকে মেরাজ করাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সাধারণ নিয়ম নীতি ভঙ্গ করেন না। তিনি পৃথিবীতে যত ফেরেশতা পাঠান ওই বাইতুল মুকাদ্দাসে পাঠান ওই সিঁড়ি দিয়ে। ওই সিঁড়িটা আসমানের সাথে লাগানো আছে। কিভাবে লাগানো এটা আল্লাহই ভালো জানে, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না, আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।